আসসালামু আলাইকুম। আইসি ফিক্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আপনারা আজকের ক্লাস হচ্ছে মোবাইল অ্যাসেম্বলি অ্যান্ড ডিঅ্যাসেম্বলি। আপনাদের আজকে 4 নম্বর ক্লাস। 4 নম্বর ক্লাসে আজকে আমরা দেখব একটি অ্যান্ড্রয়েড ফোন কিভাবে খুলতে হয়, একটি অ্যান্ড্রয়েড ফোন কিভাবে খুলতে হয় এবং কিভাবে লাগাতে হয় সেটা আমরা এখন দেখব। কারণ আপনি যদি ফোন মেরামতের কাজ শিখেন সেক্ষেত্রে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা ফোনের খোলা, ব্যাকশেল এবং ডিসপ্লে, ব্যাটারি এগুলো খোলা। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যান্ড্রয়েড ফোন আমরা দেখাবো, এটা স্যামসাং এর একটা অ্যান্ড্রয়েড ফোন। আপনি যদি এই ফোনটি ভালোভাবে খুলতে পারেন, এই রেঞ্জ যত ফোন আছে সবগুলো খুলতে পারবেন। বুঝতে পারছেন কি বলছি? তো ফোন খোলার আগে প্রথমে হচ্ছে একটা সিম ট্রে থাকে, এগুলো হচ্ছে বিল্ট ইন থাকে। আমাদেরকে প্রথমে হচ্ছে যে সিম ট্রেটা খুলে নিতে হবে। সিমটা কি করতে হবে? খুলে নিতে হবে এবং এটাকে গুরুত্ব সহকারে সুন্দর একটা জায়গার মধ্যে রাখতে হবে। খোলার পরে, সিমটা খোলার পরে হচ্ছে আমাদের কি করতে হবে? এটা খুলতে হলে আমাকে জানতে হবে যে এটা কিভাবে খুলতে হয়। প্রথমে আমরা হচ্ছে স্ক্রু থাকলে স্ক্রু খুলবো, যেহেতু আমাদের স্ক্রু নাই আমাদের খুলতে হবে ব্যাকশেল। ব্যাকশেল খোলার জন্য আমাদের একটা এরকম ওপেনার প্রয়োজন। এই ওপেনারটা দিয়ে আমাদেরকে এটা খুলতে হবে। ওপেনারটা মাথাটা একটু আমাদেরকে চোখা করে নিতে হবে। এটা যদি মোটা থাকে, আমরা বাজার যখন কিনবো তখন মোটা থাকবে, তখন কিন্তু এখানে ঢুকানো যাবে না। তাই এটাকে আমরা কোনো একটা পাথরের মধ্যে ঘষে একটু মাথাটা চিকন করে নেবো, পাতলা করে নেবো। ঠিক আছে, পাতলা করে নেওয়ার পরে আমরা হচ্ছে যে নিচের দিক থেকে বা সাইড দিক থেকে এটাকে খুলতে পারবো। যখন দেখা যাচ্ছে যে আমাদের নিচের দিকে যে পার্টটা আছে, আমরা যদি এই যে পার্টটা আছে এই পার্টটা থেকে খুলি তাহলে কি সুবিধা হবে? যে এখানে লক থাকে না, আমরা এখান থেকে একটু গ্যাপ করে দিতে পারি। এভাবে গ্যাপ করে আমরা খুলতে পারি। এখান থেকে আমাদেরকে ঢুকে এখান থেকে হাতটাকে এবার আটকে এটাকে এভাবে খুলতে হবে এবং নখ দিয়ে এটাকে এখান থেকে একটু চাপ দিতে হবে। বুঝতে পারছেন? এটা যখন আমরা ঢুকাবো তখন এটাকে একটু এভাবে আমরা কার্ভ করে দিব, আর নখ দিয়ে এটা থাকবে এখানে শক্তি, আর এখানে থাকবে এই নখটা একটু বড় রাখতে হবে আমাদেরকে, যেহেতু আমরা এক হাতে খুলবো। আমাদের কাছে কোনো মেশিন নাই, আমাদের হাত দিয়ে খুলতে হবে। তো আমার যেভাবে সুবিধা হয় আমি ওভাবে খুলবো। বুঝতে পারছেন বলছি? যখন আমি এখান থেকে খুলবো তখন এখান থেকে আমি এই নখ দিয়ে একটু চাপ দিয়ে আস্তে এখান থেকে কি করবো? গ্যাপ করে নিয়ে আসবো। গ্যাপ করে নিয়ে আসার পরে আমি এটাকে অবশ্যই রাখবো। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ব্যাকশেলটা যেন ডিরেক্ট খুলে না যায়। ব্যাকশেলের ডিরেক্ট খুলে যায়, এখানে পিছনে দেখা যায় ফিঙ্গারপ্রিন্ট থাকে, ক্যামেরার দেখা যায় কানেক্টর থাকে, বিভিন্ন কানেক্টর থাকে, এটা টান না পড়ে, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। খোলার পরে আমাদেরকে এটাকে এখান থেকে একটু গ্যাপ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন, যদি আমার 2 আঙ্গুলের এই দুইটার নখ একটু বড় রাখবেন সবসময়, এটাই আমাদের একটা ওপেনারের কাজ করবে। কথা বুঝতে পারছেন? এখান থেকে আমরা এইখান থেকে একটু হালকা এভাবে চাপ দেবো, চাপ দিয়ে এটাকে আমরা আস্তে আস্তে খুলে ফেলবো। যখন আমরা গ্যাপ করতে পারছি তখন আমাদের আর ওইটার প্রয়োজন হবে না, আমরা নখ দিয়েই খুলে ফেলতে পারবো। এই 2 কোণাটা খুলে গেলেই মোটামুটি আপনার হচ্ছে ব্যাকশেলটা খুলে যাবে। এখন আমরা কেউ জোরে টান দিব না, আমরা আস্তে করে গ্যাপ করে দেখবো যে নিচে কোনো কিছু এখানে এক্সট্রা কোনো র্যামন ট্যামন আছে কিনা, কারণ নতুন ফোনটা আমি বুঝতে পারবো না। যেহেতু আমার এখন এদিকটা খুলে গেছে, আমি এদিক থেকে আবার এদিকে আসলাম, আমি এপাশ থেকে হাত চালু দিয়ে আমরা এটাকে খুলে ফেললাম। খুলে ফেলে এটাকে আস্তে আলাদা করে ফেললাম। দেখতে পাচ্ছেন আমরা একটা ফোনের ব্যাকশেল খুলে ফেললাম। এই ফোনের ব্যাকশেল খোলাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপরে দেখেন এখানে যে স্ক্রু গুলো আছে, আমাদেরকে এই স্ক্রু গুলো খোলার জন্য একটা কি লাগবে? স্টার স্ক্রুড্রাইভার লাগবে। একটা স্ক্রুড্রাইভার দিয়ে আমরা ফোনটাকে একটু সুন্দরভাবে রাখবো একটা জায়গাতে রেখে। আমরা হাতের উপরে রেখে খুলবো না, হাতের উপরে রেখে খুলতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের ফোনটা পড়ে যেতে পারে, একটা পাস পড়ে যেতে পারে। তো এই জন্য আমাদেরকে সেফলি খুলতে হবে। তখন আমাদেরকে স্ক্রুটা এইভাবে ধরতে হবে। এইভাবে ধরে আমি যে স্ক্রুগুলো খুলবো ওগুলো এক ক্যাটারে খুলে নেব। আমাকে লক্ষ্য রাখতে হবে যে স্ক্রু গুলো কোন পাশ থেকে আমি খুলতেছি। যেমন আমি এই স্ক্রুটা খুলতেছি, এটা উপর থেকে খুলছি, স্ক্রুটার সাইজটা একটু বড় আছে, এটা লক্ষ্য রাখতে হবে যে এটা এখানে ছিল। সেক্ষেত্রে আমি এটাকে উপর দিকে রাখলাম এই স্ক্রুগুলো। এরপরে যেটা আছে এটাকে আমি খুললাম, খুলে এটা উপরে এটার সাথে আমি রাখলাম স্ক্রুগুলো। খেয়াল রাখতে হবে, কারণ অনেক সময় কি হয়, স্ক্রু যদি একটু বড় ছোট হয় সেক্ষেত্রে আপনি স্ক্রু লাগানোর পরে অ্যাক্সিডেন্ট হতে পারে। স্ক্রু যদি বড় হয় তাহলে দেখা যাবে এখানে ডিসপ্লেটা ছিদ্র হয়ে নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক টেকনিশিয়ান এভাবে স্ক্রু খেয়াল না করে লাগায় ফেলে, আর লাগানোর পর দেখা যায় ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, ডিসপ্লে ফুরা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা একটা একটা করে প্রত্যেকটা স্ক্রু খুলে ফেলবো। তো এগুলো খোলার পরে হচ্ছে যে আমরা এভাবে হচ্ছে যে কানেক্টর রিবন লাগানো দেখতে পাবো। আমরা একটা একটা করে এগুলো খুলবো। আমরা এখান থেকে হচ্ছে যে এটা খুলবো, মাদারবোর্ডটা বের করার জন্য এটা খুলবো, ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে নেব। ডিসকানেক্ট করে আমাদের এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে এই এরোস নেটওয়ার্কের একটা কানেক্টর, আমরা এটা খুলবো। এরোস নেটওয়ার্কের আরেকটা কানেক্টর আমরা এটা খুলবো। এটা হচ্ছে অন অফ সুইচের কানেক্টর।
খোলার পরে হচ্ছে আমাদের মাদারবোর্ডটা আমরা বের করে নিয়ে আসবো। এই মাদারবোর্ডটা আমাদের বের হয়ে গেল। এখন আমি ফোনের যে কাজ করা দরকার, আমার যদি মাদারবোর্ড প্রবলেম হয় আমি সেই মাদারবোর্ডে কাজ করতে পারবো। আমার যদি ব্যাটারি খুলতে হয় তাহলে আমি ব্যাটারি খুলতে পারবো। এখন ব্যাটারিটা কিভাবে খুলতে হয় সেটা একটু খেয়াল করুন। আপনারা যারা হচ্ছে যে এই ব্যাটারি খোলার জন্য দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে একটা এখানে ওপেনার দিয়ে একটা দাগ দেওয়া আছে লাল কালারের। হ্যাঁ, তো আমরা এখন হচ্ছে যে এই ফ্ল্যাক্স রিবনটা খুলে রাখবো। এটা হচ্ছে ডিসপ্লে কানেক্টরের রিবন। হ্যাঁ, এটাকে খুব যত্ন সহকারে রাখতে হবে। এই ব্যাটারিটা খোলার জন্য আমাদেরকে একটু হিট এবং লিকুইড ব্যবহার করতে হবে। হিট এবং লিকুইড আপনারা ব্যবহার করে এই ব্যাটারিটা খুলতে পারবেন। কিভাবে খুলবেন? আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে লিকুইডটা আছে এটা হচ্ছে চিনার। তো হ্যাঁ, এর মাথার মধ্যে একটু দিয়ে, এভাবে একটু দিয়ে, এখান দিয়ে হচ্ছে যে এটাকে একটু দিয়ে ভিতরের দিকে আলো এভাবে করে গ্যাপ করে নেবেন। ঠিক আছে, এই গ্যাপ করে নিয়ে এই পাশ থেকে টান দিয়ে এটাকে আস্তে করে উঠে ফেলবেন। অবশ্যই রেমনটাকে লক্ষ্য রাখতে হবে যেন রেমনটা ছেড়ে না যায়। এভাবে খুলতে হবে। হ্যাঁ, খুব সহজে খুলতে পারবেন। ঠিক আছে, একটু লিকুইড দিয়ে একটু গ্যাপ করলে কিন্তু এটা খুলে যাবে। খেয়াল রাখতে হবে লিকুইড আমরা যখন দেবো, হ্যাঁ, তখন যেন ওই পাশে না যায়। এইটা দিয়ে আমরা এটার মধ্যে আমরা একটু যদি ভিতরে দিই তাহলে সে এখানে চলে আসবে, সেক্ষেত্রে ওই পাশে যাওয়ার চান্স থাকবে না। তো ব্যাটারিটা এভাবে খোলার নিয়ম। ব্যাটারিটা খুলে গেলে কিন্তু ব্যাটারিটা আপনি আবার একটু আঠা দিয়ে এখানে লাগাই দিতে পারবেন। চেঞ্জ করলে লাগাই দিয়ে বসাই দিলে হয়ে যাবে কমপ্লিট। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে একটা ফোন খোলার নিয়ম। আপনি চাইলে যে কোনো ফোন খুলতে পারবেন, কিন্তু খোলার যে টেকনিকটা আছে শুধু সেটাকে আপনাকে কাজে লাগাতে হয়, বলতে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি প্র্যাকটিস না করলে কোনো কিছু করতে পারবেন না। তো ঠিক আছে, আজকে পর্যন্ত আমাদের ভিডিও। বন্ধুরা, আমরা যারা আজকে এতক্ষণ ভিডিও দেখলাম, আমরা হচ্ছে যে ফোনটা খোলা এবং লাগানো কিভাবে করতে হয় তা আমরা দেখালাম। আপনারা চাইলে কিন্তু ঠিক এভাবে যে কোনো ফোন খুলতে পারবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।